আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালবেলায় চলে গেলাম কলমি শাক আনতে। আমার মেজো বাসুরের শ্বশুর বাড়ির কাছে ওনারা লাগাইছে এই শাক। মা ওই বলছে যাই সে নিয়ে যাইও খাইলে, তার জন্য বললাম যে আজকে রান্না করবো, যাই নিয়ে আসি। ওনাদের বাড়ি থেকে যে কিছু কলমি শাক নিয়ে আসলাম। এগুলো সরকারি বীজ দেওয়া হয়। কি সুন্দর, মাশাআল্লাহ, সবুজ। দেখছেন কি সুন্দর শাকগুলি। আমার যতটুকু পরিমাণে লাগবে আমি ততটুকুই আনছি। আইনাই কুটে ধুয়ে রান্না বসাই দিছি। আর যেগুলি নাকি বিলের পানিতে হয়, সে কলমি শাকের মধ্যে পাতা কম থাকে, ডাঁটাটা একটু বেশি থাকে, আর এগুলির মধ্যে পাতাটা বেশি থাকে। আর আজকে কই মাছ ভুনা করে নিব, তার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে পেঁয়াজ আর আলু দিয়ে কই মাছগুলো রান্না করব। অনেকে আছে যে কাঁচা এমনি কষায় রান্না করে, কিন্তু আমরা এভাবে খাই না। আমরা বেশিরভাগ তরকারি ভেজেই রান্না করি মাছ। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এই খড়িগুলি হচ্ছে পাটের খড়ি। আগে লাগাইতো, এখন আর লাগায় না, তার জন্য দেখাইলাম যে অনেক আগের এগুলো আছে। আর এই গাছটা কি সুন্দর ফল, লাল। এগুলি ডুমুর ফল, কিন্তু সব জায়গায় আমি এমন গাছ দেখিনি, এখানেই দেখলাম। আর জমির মাঝখানে কি সুন্দর বিল্ডিং করছে মানুষ। এখানে যাওয়া কিন্তু অনেক, বর্ষাকালে সমস্যা, নৌকা দিয়ে যেতে হবে। কি সুন্দর করে বিল্ডিংটা করছে। এখানে আমি দেখলাম যে যাতায়াত ব্যবস্থা অনেক সমস্যা, মানে গাড়ি সহজে যাবে না এখানে, অথবা নৌকার রাস্তা নেই, কিন্তু বিল্ডিংগুলি এত সুন্দর। এই বিল্ডিংটা ডুপ্লেক্স বিল্ডিং, আমার কাছে দেখে তো অনেক ভালো লাগছে। যে বিল্ডিংটা অনেক সুন্দর, কে করছে জানি না, কোনো প্রবাসী ভাই নাকি কে করছে। বাড়িটা অনেক সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আর চারদিকে অনেক বড় করে ওয়াল করা। রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা কাঁটাযুক্ত গাছ। গাছটার মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা। গাছ দেখতে দেখতে চলে গেছিলাম আমার ননাসের বাড়িতে, কিন্তু ননাস বাড়িতে ছিল না। দেখি যে আমার ভাগ্নি আছে বাড়িতে। গেলাম, পাকা পাকা ফল যাওয়ার পরে ওনাকে চালতার আচার বানাইছে। পরে আমাকে খেতে দিল যে মামানি খেয়ে দেখেন কেমন হয়েছে। আচারটা মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।